হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রান্না শুরু করে দিয়েছি। মোয়া মাছ দিয়ে আজকে লাউ রান্না করব। তেলটা গরম করে নিয়েছি। বিসমিল্লাহ। মোয়া মাছের চচ্চড়ি, তার সঙ্গে হবে আজকে লাউ মাছকালাই দিয়ে রান্না। আজকে হাঁড়িতে লাউ রান্না করব, তাই কাদা দিয়ে আপাতত শুকাইতে দিলাম। হাঁড়িতে লাউ রান্না করলে কিন্তু খেতে মিষ্টি হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় লাউ, আর লাউটা খেতেও। লাউটা ঢেলে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ বাটা, 5 মশলার গুঁড়ো আগে দিয়ে দিলাম লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিটেই লাউ সিদ্ধ হয়ে গেল। একটু কষে এখন পানি দিয়ে দেবো। এদিক দিয়ে মুরগিটা কেটে রেডি করে নিচ্ছি। মাছ দেওয়ার আগে ধনেপাতা দিয়ে দিলাম, কারণ একটু লাউ তরকারি তুলে রাখবো মাছ দেওয়ার আগে শাশুড়ি আম্মার জন্য। এখন মাছগুলো দিয়ে দিলাম। মাংসগুলো আগে একটু লবণ হলুদ মাখিয়ে একটু রাখতেছি। এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। রসুন বাটা, আদা বাটা কষিয়ে নিয়ে এখন মুরগির মাংসটা দিয়ে দেবো। কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো। সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আলু আর গরম মশলার গুঁড়ো। মুরগির মাংস হয়ে গেছে। মুরগির মাংস সেহরিতে খাওয়া হবে, একটু ঝোল ঝোলেই রাখলাম। আলু সিদ্ধ দিয়েছি, লাউয়ের সঙ্গে আলু ভর্তা না হলে তো চলেই না। এই ডালটা রাত্রে ভেজে রেখেছিলাম। এখানে মসুরের ডাল, খেসারি আর বুটের ডাল। তো দেখেন ফুলে কি সুন্দর হয়েছে। এখন ব্লান্ডার করব পেঁয়াজুর জন্য। কি সুন্দর হয়েছে। ছোলা বোনা হয়ে গেল। জি, এখন পেঁয়াজু বানাবো। এতগুলা আটা গুলাইছো। পেঁয়াজু বসিয়ে দিলাম এখন। আর এদিকে আলু ভর্তা করব। মরিচগুলো ডলে নিচ্ছি লবণ দিয়ে। আমার মেয়ে আলু ছিলাতে আমাকে সাহায্য করতেছে, তাই না আম্মু? হ্যাঁ। তো পেঁয়াজু বানানো শেষ হয়ে গেল। আর এদিক দিয়ে আমার মেয়ের হাতে তো দেখতেই পেলেন, ও আটা গুলিয়ে নিয়ে আসছে। অনেক সুন্দর করে আর কি রুটি বানাচ্ছিল, নাকি ওই রুটিই খাবে, রুটি দিয়ে আজকে ইফতারি করবে। ওর খেতে ইচ্ছে করেছে, তাই আবার আমি একটু আটা গুলিয়ে তো ঝটপট এই নাস্তাটা রেডি করে দিলাম। মাশাআল্লাহ, ওরা অনেক মজা করে খেয়েছে এবং খুবই পছন্দ করেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।